কি বলবো কি বলবো আরে বাবা খাওয়া দাওয়া খাইছো না ঠিক আছে না নাকি ভালো আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি এখন ভালো আছে একটু আগে খাওয়া হ্যাঁ খাইলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো ও মা দিতাম আমি কন্যা যাতাম আমরা তিসুকে তো গেলে যাবো রে বয়স কত কার আমি তো জানতাম মাঝে চাই আবিরের বয়স কত আমি নাতি কথা কেন হতাম একটু বলেন এটা কি আমার নাতি যার বাড়ি ছোট্ট গা আরেক যাচ্ছে মিয়া আরে কয়টা আমি আর গেছে ওয়াল্লাহ নাম লাইক ধরো নাম কি নাম কইলে নাম কি রিহান আলাদা রুম আছে না অবশ্যই আছে ওই রুমটা একটু রুমে একটু সন্তানি করে না কারো লাগে এখানে কথা কয় না রে ও দাদি রে আজে বলাছে দাদু যাতে বলাছে দাদু আমার এই নাতি করে ও রে ওরা হেলে তুমি কথা কো না দাদুকে বলো না ওরা তো বলো না ওরা তো বলো না রাতে রাতে কত দাদুরা তো নাতি দিয়ে ক্লাসকে দিয়ে যদি কথা কয় না রে আমার নাতি এইটা নাতি কত বড় হয়ে গেছে রে আমার কইলে নাতি আমার কত আদরের নাতি আমি কেঁদে পারবো আমি কেঁদে থাকবো রে আল্লাহ তুই কি করলা আমার নাতি কথা কইতো অল্প অল্প দাদু যাইয়ে দোয়া করি মাথা দেওয়া তুই দাদু হয়ে যাই তো আল্লাহ করছিও নাতি ফোন করিও দাদুলে চাইও কান্দে দাদুলে কান্দে আমরা দিন সিলাই বলাই ন দাদু একার কইতো দুই এর কইতো রে আমার কত আদরে নাতি কত সভ্য শান্ত আসিল নাতি রে এত বাধা কেন হয়ে গেল গই আমি গুতুন লম্বা হয়ে গেছে মোরা ওই কে জানো না নাতি ছবিতে সার নাম নাতি রে আমার ছোট ভাই নাম রাহেন ওরা আপনার আপিকা ওর বাবা নিয়ে যাচ্ছে ব্যবসার খাতিলে নেওয়া যাওয়ার পথে ওরা নেওয়ার কথা ছিল ডাইরেক্ট বা দুই জায়গার নামবে ওরা নিয়ে যাওয়ার পথে ওরা নাকি টাকা বাঁচানোর জন্য সোরা পথে নিয়ে কয়েক জায়গায় হেরাস্তি করে ওকে মেরে ফেলা হয়েছে এখন ওর একটা না আকুলতি মিনতি না চাচ্ছি কেননা ওর একটা সুস্থ নির্বাচন চাচ্ছি আপনার মৃত্যু ওর লাশটা একটা অন্তত পাচ্ছি না ওর লাশটারও কোনো ইয়ে নাই আপনার ওকে পাওয়া এখনও কোনো সন্দেহ নাই কিন্তু লাশ কোথায় আছে কে কোথায় আছে ওর বাবা মা আমরা আত্মীয় স্বজন সবাই একটা খুব কেয়াতে আছি তারপর এখন ওকে তো এখন লাশ পাবো না তবু সরকারের কাছে এটাই আবেদন আপনাদের যেভাবে হোক এটা একটা সুস্থ ইয়া চাই ওর বিশ্বাস চাই যে ফারুক দালাল ওই নোয়াখালী লোক ওর লোকেশনে যাই ওকে যেভাবে হোক আপনারা সরকারের মাধ্যমে একে অ্যারেস্ট করেন ও কীভাবে এতগুলো টাকা নিয়ে মানুষটাকে নিয়ে মেরে ফেললো এটা একটু আমরা সরকারের কাছে বিশ্বাস চাচ্ছি ছেলেরা 3 ভাই বড় ছেলে এমনি রাহান নাম চাচা ওনার বাবা আপনার 70 বছর
আফ্রিকার ব্যবসা করতেছে। এখন বাবা ব্যবসার কাজে ওনাকে নিচ্ছে একটা ভালো প্রতিষ্ঠানে রাখার জন্যে। তো এখন নেওয়ার পথে দালালের চক্র করে ওকে মেরে ফেলা হয়েছে। এখন আমরা ওর লাশও পাই নাই, আমরা ওর যে কোনো লাশটা একটু অন্ততপক্ষে মা বাবার কাছে, মা আছে এখানে, অবস্থা অনেক খারাপ, একটু দেখতে দরকার। আপনাদের সবাই জানেন একটা মানুষ যখন মারা যায় না দেখলে কীরকম লাগে সেটাও আপনারা বুঝতে হবে, যেভাবে ওর লাশটা অন্ততপক্ষে ব্যবস্থা করে দেওয়ার। ও আজকে 17 দিন 18 দিন ওখানে ছিল গাম্বিয়াতে। ওখানে 5 দিন আগে আমরা মানে নিউজ পাই ও নাকি 5 দিন আগে মারা গেছে। নিউজটা পাইছি আজকে রাতে, না সরি কালকে রাতে আমরা পাইছি 1টার দিকে। এর বাইরে কিছু না স্যার আমরা কিছু জানি না। শুনছি যে ওকে নাকি মারধর করছে, মারধর করে ওখানে মাটিতে ওকে পুঁতে ফেলছে। অবশ্যই আমরা সরকারের মাধ্যমে আবেদন জানাই যে লাশটা আমাদের দেশে ফিরে আসুক, ওর মার কাছে ফিরে আসুক, আমাদের ফ্যামিলির কাছে লাশটা ফিরে আসুক, আমরা এটা চাই। আমার বাগিনা 27 তারিখ ফ্লাইট আসছিল, বাড়ির থেকে 12টা বাজে বাইরে এসে, এখন বাইরে যাওয়ার পরে ঢাকার থেকে উনার ফেরা এসে 6:30টায়। 6:30টায় এখন আমাদের লগে দালার লগে কথা ছিল ডাইরেক্ট ফ্লাইটে যাইব তানজিরে, কাতার ওই বা দুবাই ওই হিসাবে যাইব। তো এখন দালালে আমাদের সাথে প্রতারণা করছে, টাকা লেগেছে বিমানের। তখন দালালে প্রতারণা করছে, পরে জানতে পারলাম যে লোকের মাধ্যমে আড়া হতে বা বিভিন্ন জায়গা দিয়ে লেগে যাবে। তখন আমরা আতঙ্ক ছিলাম। তখন আমার বড় সম্বন্ধী সালাউদ্দিন বরাবর খবর লাগায় আজকে যাইব, কালকে যাইব। আজকে আমার বাগিনা বাইরে এসে যে বাড়ি থেকে বিগত 19 দিন হয়ে গেছে। এখন আমার বড় সম্বন্ধীর ওইখানে দোকান আছে, বিভিন্ন আকারের ব্যবসা করে, হোলসেলের দোকান আছে, ব্যবসায়ী। এই জন্য এর ছেলেরা নিতে চাইছে, দালালের সাথে বিরাট ধরনের প্রতারণা করছে। বলে আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমরা উপযুক্ত বিচার চাই, এই দালালের উপযুক্ত শাস্তি চাই। আমাদের কল্যাণ সহায় না, আমাদের বাগিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা মানতে পারতেছি না। এখন সরকারে আমাদের জন্য কি করে, কি পদক্ষেপ নেই, আমরা ওই সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের দেশবাসী এই ছেলের মধ্যে খুব অত্যন্ত ভালো ছিল, সবসময় 5 ওয়াক্ত নামাজই ছিল, নামাজ ছাড়া কেউ বুঝতো না। মানে এখানে যত মানুষগুলো আছে এখান থেকে সবার থেকে উচ্চতা আসিল, লম্পা আসিল, 20 বছরের ছেলে বলি কেউ কবে না। মানে অন্তত মানুষের দেখলে কবে যে এর বয়স মানে 30 বছর হয়েছে। এখন আমার বড় সম্বন্ধে আগেও একবার আমার ছেলেকে লয়ে গেছে আরও 4 বছর আগে, তখনও ওই দালাল না আরেক দালাল ধরে গেছে, সরাসরি লয়ে গেছে, বিমান যোগে গেছে, বাগিনারা লয়ে গেছে, যে আমার ছেলেও লয়ে গেছে, আজকে 4 বছর হয়ে গেছে। ওই কারণে তো হুতেরে লই যাই এখানে ব্যবসা বাণিজ্য করবো, দালালে চক্করে পড়ি, দালালে বেয়াদবি করছে, প্রতারণা করছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। এখন যাবার পথে আমরা বিভিন্ন আকারের কথা শুনিয়ে জাম্বিয়া দিয়ে যাবো কইছে, তানজানিয়া দিয়ে যাবো কইছে, ওইখান দিয়ে যাবো। আমরা লগে তো এই ধরনের কথা ছিল না, আমাদের লগে কথা ছিল ডাইরেক্ট বিমানে যাবে বা কাতার হবে ট্রানজিট, আর নইলে অথবা দুবাই হবে। আমরা জানি যে ওই মর্মে তখন আমরা টাকাগুলো সব ফেড করছি, মোটামুটি 9 লাখ টাকার মতো আমরা খরচ। টাকাও আমরা দালালে কিছু কিছু দিছি, ওরা 5-এর মতো দিছি। আমরা মিশা কথা করার দরকার না, আর কিছু বাগিনা ফসলে তো 4 লাখ টাকা আমরা দিমু। তো এখন ঘরের ভিতরে ওরা 3 ভাই ছিল, আমার বাগিনারা, এ বড় ছেলে আমার সম্বন্ধী, বড় সম্বন্ধী, এ বহুত আশা ভরসা করে বাগিনার নিতে চাইছিল। দালালের প্রতারণায় পড়ি আমার বাগিনার শেষ হয়ে গেছে। আমাদের সংসার চলার মতো কোনো গতি নাই, শুধু গরান আছে আর কিছু নাই। এই রায়হানের মা এখন কালকে বয়স হয়েছে যে এখনও কোনো হুঁশ নাই, কারণ এর হিতাহিত জ্ঞান নাই। বড় ছেলে মানে মানতে পারলে আমরা যাইতে তো দালাল মারফতে যাইতেছিল, এরা তো কথা ছিল যে আমাদের লগে কথা ছিল যে ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে আফ্রিকা, কিন্তু আমাদের লগে লেনদেন এইভাবে কথাবার্তা ছিল। তো এই জিনিসটা আমরা এরা যেভাবে কথা ছিল এভাবে এরা নেয়, এরা হাঁটা দুবাইটা ক্যান্সেল করে অন্য রাষ্ট্রে যায়, সেখান থেকে হাঁটা পথে হেরোইন নিচে যারা নিচে
আসলে তো দায়িত্ব সেরা হইব। আমরা টাকা পয়সা দিছি, লেনদেন করছি, আমাদেরকে নেবার কথা ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে আফ্রিকা, এরপরে আমাদেরকে বুঝে দিব, আমরা সেখান থেকে তারপরে বুঝে নেব, টাকা পয়সা আমরা দিয়ে ফেলছি। দায়িত্ব ছিল সে ছেলের বাবা ছিল, সে দোকানদার মানুষ, ব্যবসা করে, বাবাই তারে নিতেছে আর কি।